বুলডোজার চলবে, বামপন্থীরা আটকাতে পারবে না। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ হলে বারবার বুলডোজার চলবে। কোন্নগরে তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। ফের চলল বুলডোজার। সরকারি জায়গায় অবস্থিত তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক। বিভিন্ন জায়গায় সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে পার্টি অফিস, কোথাও তৈরি হয়েছে দোকান। সরকারি জমি খালি করে দিতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক। তার বিধানসভায় কোনো জায়গায় সরকারি জমি দখল করে কোনো নির্মাণ চলবে না বলে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরই সরকারি জায়গা যেগুলো দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দিতে দেখা যাচ্ছে উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে। হুগলির কোন্নগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের জোড়াপুকুর এলাকায় সরকারি জায়গায় তৈরি তৃণমূলের কার্যালয়ে চলল বুলডোজার। ভেঙে দেওয়া হলো কার্যালয়টা। দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল তৃণমূলের কার্যালয়। এদিন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস ভেঙে সরকারি জায়গা খালি করে দেন। উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, তৃণমূলের রাজত্বে দখলদারি হয়েছে, সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বড় বড় তৃণমূলের পার্টি অফিস। আর সেই তৃণমূলের অবৈধ নির্মাণ যখন ভাঙতে যাচ্ছি তখন সিপিএমের গাত্রদাহ হচ্ছে। বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে আমাদের সম্বন্ধে। আমি তাদের বলবো, আমি সেখানেই সরকারি জমির ওপর তৃণমূলের পার্টি অফিস থাকবে, যেখানে থাকবে সব ভেঙে গুড়িয়ে দেব। আর এই পার্টি অফিসগুলো থেকে কখনো মানুষকে পরিষেবা দেওয়া হয়নি, এগুলো ছিল মানুষকে ভয় দেখানোর জায়গা। সরকারি জমির ওপর কোনো রকম তৃণমূলের পার্টি অফিস থাকবে না, সব ভেঙে দেওয়া হবে। অনেকেই আমাকে বুলডোজার বাবা বলছে। ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলা হয়, আর এটাও ইউপি মানে উত্তরপাড়া। এখানেও অবৈধ নির্মাণ হলে আমি বুলডোজার চালাবো। কি বলছেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, শুনবো। আমার তো বলার কিছু নেই, এটা জনগণের ম্যান্ডেট এবং মানুষ চেয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিতে বলাই হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তো এই যে তৃণমূলের যে অফিসগুলো, পার্টি অফিসগুলো, যেটা আমরা বারবার বলেছি ভয় আউট ভরসা ইন, এই তৃণমূলের পার্টি অফিসগুলো নিছক ইট পাথর সিমেন্ট দিয়ে তৈরি করা কিছু নয়, এগুলো ভয়ের প্রতীক হয়ে গেছে। পশ্চিমবঙ্গে প্রতিটা তৃণমূলের অফিস ভয়ের প্রতীক। এখান থেকে মানুষের উপর, নাগরিকদের উপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে। বিরোধীরা, কোনো বিরোধী কণ্ঠস্বর এখানে ফুটে দেওয়া হয়েছে, এগুলো ভয়ের প্রতীক ছিল, এগুলো ভাঙছে। আমার ওই বামপন্থী বন্ধুরা যাদের খুঁজে পাওয়া যায় না বাংলার মানচিত্রে, তারা পোস্টার লাগাচ্ছে আমার বিরুদ্ধে বুলডোজার রাজ। আবার বলে দিতে চাই, এই বুলডোজার রাজ চলবে, এই বামপন্থীরা ঠেকাতে পারবে না। ওদের সমস্যা, ওদের জ্যাঠতুতো ভাই বা খুঁড়তুতো পিসি তৃণমূল, এদের তো আতাত সেটিং তৃণমূল আর সিপিএম এর। তৃণমূলের বেআইনি বেদখল করা সরকারি জমি দখল করা পার্টি অফিস আমরা যদি ভেঙে দিচ্ছি আইনি পদ্ধতিতে, সিপিএম এর কেন গাত্রদাহ হচ্ছে বুঝতে পারছি না। বেনামা পোস্টার মেরে বেড়াচ্ছে আমার বুলডোজার রাজের বিরুদ্ধে। আরে ক্ষমতা থাকলে নাম দিয়ে লিখুন। আর আবার বলছি, সবার সামনে বলছি, তৃণমূলের যত এই ভয়ের কারখানাগুলো সবগুলো মাটিতে গুড়িয়ে দেবো। ক্ষমতা থাকলে এই বামপন্থীরা ওদের ক্যাপ্টেন এসে আমাদের আটকিয়ে দেয়। এটা মানুষের ডিমান্ড, আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রতিশ্রুতি পালন করতে যাই ওদের মতো রাজনৈতিক দল। উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলা হতো, এখন আপনাকে বলা হচ্ছে বুলডোজার বাবার। হ্যাঁ, তো লোকে বলছে আমিও নাকি ইউপির বুলডোজার বাবা। তো এটাও তো ইউপি, ওটা উত্তরপ্রদেশ, এটা উত্তরপাড়া। এখানে সোজাসুজি কথা, ওখানে যেমন আতিক আহমেদ আর মুক্তার আনসারিকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, এখানেও আমরা মাটিতে মিশিয়ে দেবো। তা তার নাম চায় খোকন মণ্ডল হোক, চাই যেই হোক, যে অপরাধ করেছে প্রমাণিত হবে আইনের রাস্তায়, তাদের মাটিতেই মিশিয়ে দেবো। এই চন্দন মণ্ডলের পার্টি অফিস থেকে অনেক বেআইনি কাজকর্ম হতো। আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গের একটা তৃণমূল অফিস থেকে কোনো আইনি কাজ হতো, সবগুলো তো বেআইনি। রাজনৈতিক ওই দলটাই তো রাজনৈতিক দল না, ওটা তো একটা গ্যাংস্টার গ্যাং। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ফের বিধায়ক দাঁড়িয়ে থেকে ভেঙে দিলেন পার্টি অফিস। বুলডোজার চালিয়ে ভাঙা হলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। দাঁড়িয়ে ছিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এর আগেও কিন্তু এই বিধায়ককে দেখা গিয়েছে একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের উপর বুলডোজার চালাতে। তবে এবারও দেখা গেল এই বিধায়ক নিজে দাঁড়িয়ে থাকলেন এবং তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিলেন।
তিনি এটা জানাচ্ছেন যে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস যে সরকারি জমি, সেই সরকারি জমি কিন্তু দখল করে সেখানে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছিল। এবং শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিস বানায়নি, কাউন্সিলররা সেখানে একাধিক জায়গায় আছে উত্তরপাড়া এবং কোন্নগর পুরসভা এলাকায়, সেখানে কিন্তু কাউন্সিলররা তাদের পার্টি অফিস বানানোর পাশাপাশি নিজেদের দোকান ঘরও বানিয়েছিলেন এবং সেখান থেকে তারা তাদের ব্যবসা চালাচ্ছিলেন। এই যে সরকারি জমি, সেই সরকারি জমি কোনোভাবেই দখল করা যাবে না এবং সেই যে সমস্ত জমি ইতিমধ্যে দখল করে অবৈধ নির্মাণ হয়েছে সেই সমস্ত জমি খালি করে দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এরপরে কিন্তু দেখা যাচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক, তার কাছে কিন্তু সাধারণ মানুষ একাধিক অভিযোগ জানাচ্ছেন যে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে কাউন্সিলর তারা কিন্তু অবৈধভাবে জমি দখল করেছে এবং সেখানে তৃণমূলের পার্টি অফিস করে রাখা হয়েছে। সমস্ত অভিযোগ পাওয়ার পর কিন্তু বিধায়ক পুরো বিষয়টি খতিয়ে দেখে তিনি কিন্তু নিজে পৌঁছে যাচ্ছেন বুলডোজার নিয়ে সেই সমস্ত পার্টি অফিসের সামনে এবং তার সত্যতা যাচাই করার পর সেই পার্টি অফিসের ভেঙে গুঁড়ি দেওয়া হচ্ছে। তবে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী তিনি এটা জানাচ্ছেন যে এর আগে উত্তরপাড়া পৌরসভার 17 এবং 23 নম্বর ওয়ার্ডে কিন্তু বুলডোজার চালানো হয়েছে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস তৈরি করা হয়েছিল অবৈধ নির্মাণ করে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি। এরপরে কিন্তু দেখা গেছে কোন্নগর পুরসভার কিন্তু 20 নম্বর ওয়ার্ড, সেই 20 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকন, সেই খোকন তিনি কাউন্সিলর থাকাকালীন তার যে ওয়ার্ড সেখানে কিন্তু অবৈধভাবে একটি পার্টি অফিস তৈরি করেছিলেন সরকারি জমির উপরে। সেই সরকারি জমির উপর যে পার্টি অফিস, সেই পার্টি অফিসকেও কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা গিয়েছিল এই দীপাঞ্জন চক্রবর্তীকে। তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার চালিয়েছিলেন এই পার্টি অফিসগুলির উপর দিয়ে। পাশাপাশি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী তিনি এটা জানাচ্ছেন যে একাধিক জায়গায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সরকারি জমি দখল করে রাখা হয়েছে এবং সেই সরকারি জমি দখল করে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলি করা হয়েছে, সেই পার্টি অফিসগুলি থেকে কিন্তু সাধারণ মানুষকে ভয় দেখানো হতো। অর্থাৎ এইসব পার্টি অফিস থেকে কোনোদিন সাধারণ মানুষের জন্য কোনো পরিষেবা দেওয়ার যে কাজ, সেই কাজ করা হয়নি। সাধারণ মানুষকে কিন্তু ভয় এবং বিধ্বস্ত করার জন্যই এই পার্টি অফিসগুলো করা হয়েছে। পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তী তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি একাধিক সরকারি জমি যেগুলো দখল করে রাখা হয়েছে সেই সমস্ত জমি যখন খালি করতে বুলডোজার চালাচ্ছেন তখন সিপিএম এর গাত্র দেওয়া হচ্ছে। কারণ কি তিনি বুঝতে পারছেন না, কারণ সিপিএম এর তরফ থেকে নাকি তার বিরুদ্ধে একাধিক জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে বা বিভিন্ন রকম ভাবে তার বিরুদ্ধে বলা হচ্ছে যে তিনি কেন বুলডোজার চালাচ্ছেন বা বুলডোজার বাবা বলেও তাকে সম্বোধন করা হচ্ছে। এই প্রসঙ্গে কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী বলেন যে ইউপিতে বুলডোজার বাবা হিসাবে কিন্তু যোগী আদিত্যনাথকে পরিচিত আছে, কারণ তিনি একাধিক জায়গায় যে সমস্ত বেআইনি কাজ সেই কাজগুলো কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। এবার এটাও কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপাড়া, এখানেও যদি কোনো জায়গায় কিন্তু জমি বেআইনিভাবে দখল করা হয় বা সেই জমির ওপর কিন্তু অবৈধভাবে নির্মাণ হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বা অবৈধ কোনো কারোর ব্যবসাপাতি করার জন্য যদি সরকারি জমিকে ব্যবহার করা হয়, তবে কিন্তু তিনি বারবার বুলডোজার চালাবেন এবং বুলডোজার চালানোর জন্য তিনি তৈরি থাকবেন। তাতে সিপিএম এর যদি কিছু করার থাকে বা আন্দোলন করার থাকে করতে পারে, কারণ তিনি যেটা জানাচ্ছেন যে সরকারি জমি কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষের তার সেটা ব্যবসার জায়গা বা কোনো দলের সেটা তাদের কার্যালয় করে অবৈধভাবে সেই দখল করে রাখবে, সেই দখল তিনি হতে দেবেন না। প্রয়োজন হলে সমস্ত সরকারি জমি খালি করার জন্য যদি বুলডোজার চালাতে হয়, তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস ভাঙতে হয়, তিনি সর্বদা তৈরি সেই সমস্ত জমি খালি করার জন্য। এবং তিনি পাশাপাশি বার্তা দেন যে এই কোন্নগর এবং উত্তরপাড়ায় কিন্তু একাধিক জায়গায় কিন্তু তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস ইতিমধ্যেই রয়েছে যেগুলো সরকারি জমির ওপরে, তাদেরকেও সেই পার্টি অফিস সরিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন, না হলে কিন্তু তাদের উপরেও বুলডোজার চলবে, এমনটাই কিন্তু জানিয়ে দেন বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।